এমন ফুড ব্লগিং করলাম যে আমাদের রেস্টুরেন্ট থেকেই বার করে দিল। খেতে খেতে থালা পর্যন্ত তুলে দিল, কি বলবো বলুন। এই শুধুমাত্র কয়েকটা খাবার উল্টো পাল্টা নাম নিয়েছি। পুরো ঘটনাটা আপনাদের জানা দরকার। তাহলে চলুন একটু পিছিয়ে আসি, তারপর আবার সোজাভাবে যাব। ঠিক আছে, প্ল্যান হতে না হতেই মালকিন রেডি হলো নিজের মতো, আর আমি রেডি হলাম মানে কি নিজের মতো। বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল ডানকুনি হাউজিং। এই একটুখানি রাস্তা বাস্তা দেখুন, যাতে বোরপোর না হন। আর কি করব, আজকের গন্তব্যস্থল ছিল চারপায়া ধাবা এন্ড রেস্টুরেন্ট। চারপায়া মানে ওই খাটিয়া ভাববেন না। অসহায় মানুষগুলোকে বসে থাকতে দেখে বলি, কিরে ভিতরে যাবি না? তখন ওরা বলে যে তোর জন্যই বসে আছি। যাই হোক, দেখুন বাঙালি একটু দেরি করবে, এটা হচ্ছে তার ধর্ম। তো হ্যাঁ, আমি নির্লজ্জের মতো গেছিলাম দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে, কোনো গিফট ছাড়াই। এদিকে আমার মালকিন ভালোই সাঁটিয়ে যাচ্ছে। এবার ফুড ব্লগিং ক্যারেক্টারে আসা যাক। এটা একটা কিছু দিয়েছিল, মেঘের কোলে রোদ এসেছে, উপরে একটা কেমন ক্লাউডের মতো কি ভাসছিল। এদিকে খরগোশ খাবার পেয়ে দুটো দাঁত বার করে হাসছে। মেন কোর্সটা সার্ভ করার সাথে সাথে আমি আমার মালকিনকে বোঝাচ্ছিলাম যে কিভাবে কি খেতে হয়। এই যে এখানে একটা মোমোর আইটেম দিয়েছিল, বড্ড বেশি ঝোল ছিল। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এতে এতখানি ঝোল কেন। এই যে এইটা যেটা দিয়েছেন এটা তো ঝোল নেই। ওরা তখনই বুঝে গেছে আমি কত বড় ফুড ব্লগার। ওরা দুখানা শর্ত দিয়েছিল, এক, এক্ষুনি বেরিয়ে চলে যান, আর দুই, আমাকে আটকে রাখবে। তো আমরা 1 নম্বরটাই বেছে নিলাম। তাহলে আজকে চললাম, আবার ফিরবো আমার কোনো একটা সাহসিকতার গল্প নিয়ে।